উঠছিল তখন আমরা যেটি ভিডিও ফুটেজে যেটি দেখেছি যে যখন দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু সেই বাসটি পুরোপুরি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং সেটি যখন ডুবে যায় তখন আমরা 5 থেকে 7 জন যাত্রীকে বের হয়ে ভেসে উঠতে দেখেছি। বাকি সবাই নিখোঁজ। সেই নিখোঁজের সংখ্যা 30-এর অধিক। এখন আমরা যেটি দেখছি যে একে একে কিন্তু আসলে সেই যে নিখোঁজদের মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে, আর এক নারীর মরদেহ দেখলাম উদ্ধার করা হচ্ছে। বাতাস কিন্তু আস্তে আস্তে আরও ভারী হচ্ছে এই পদ্মার পারে এবং এই বাতাস কিন্তু আস্তে আস্তে ভারী হচ্ছে। স্বজনদের আহাজারি, মানুষের কান্না এবং বলা যায় যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু এদের বিষাদে পরিণত হলো এই পরিবারগুলোর জন্য। সবাই ঈদের আনন্দে বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফিরছিলেন, সেখান থেকে এত বড় দুর্ঘটনা আসলে পরিবারের। আমিও দেখতে পাচ্ছেন যে সেই নারীর মরদেহটিও কিন্তু আসলে ব্যাগে ভরে সেটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। পরবর্তীতে সেই এই মরদেহগুলো আসলে যে নানা যে সরকারি যে কাজগুলো রয়েছে সেগুলো শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বড় প্রশ্ন, কারণ আমরা যেটি দেখেছি যে সেটি আসলে কোনো ধরনেরই নিয়ন্ত্রণে ছিল না চালকের। তিনি একদমই নিয়ন্ত্রণহীনভাবে যে যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু পুরোপুরি একদম নিচে পড়ে যান এবং খুব সম্ভবত আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ভিতরে আরও একটি মরদেহ রয়েছে এবং সেটিও কিন্তু আসলে টেনে বের করার চেষ্টা করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং এটিও এক নারীর। আমরা যেটি দেখলাম যে এখন পর্যন্ত যতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে প্রায় 8-9 জনের মরদেহ, তার মধ্যে বেশিরভাগই নারী। এর মধ্যে আমরা একটি শিশুকে দেখেছি, তাকে উদ্ধার করা হয়েছে, মধ্যবয়স্ক এক যুবককে উদ্ধার করা হয়েছে। এখন আরেক নারীর মরদেহ বের করা হচ্ছে একটু যেটি এবং প্রায় 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে শিশু একজন এবং এক মধ্যবয়স্ক যুবকের মরদেহ আমরা দেখেছি। এবং এখন যার মরদেহটি উদ্ধার করা হয়েছে তিনি এক নারী, এবং সেই নারীর মরদেহটি কিন্তু এখন বের করা হলো। ভিতরে আরও একটি মরদেহ থাকতে পারে বলে কিন্তু আমাদেরকে এখানকার যারা উদ্ধার করছে তারা কিন্তু বলছেন, এবং সেটিও আসলে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। যদি 11 থেকে 12টি মরদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং সেটি আসলে সেই সংখ্যা আসলে আরও বাড়ে কিনা। বাসটি কিন্তু পুরোপুরি এখনও সার্চ করা হয়নি, শুধু নিচের অংশ থেকেই আমরা দেখেছিলাম যে প্রথম বাসের সামনের অংশ থেকে 2 নারীর মরদেহ উদ্ধারের পরে বাকি সবগুলো মরদেহ উদ্ধার করা হলো বাসের নিচের অংশ থেকে। এর বাইরে আরও কোথাও যদি সিটগুলো রয়েছে তার নিচে আটকে পড়ে থাকেন সেগুলো উদ্ধার করার কিন্তু বিষয় রয়েছে। সংখ্যা কিন্তু মৃতের এখন আরেকজনের মরদেহ দেখছি আমরা, সেটি আসলে বের করা হচ্ছে এবং সেই মরদেহটি সম্ভবত পুরুষের মরদেহ যদি আমি ভুল না করি, এবং মরদেহগুলো কিন্তু বের করে একে একে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি যদি দেখাই দর্শকদেরকে যে আরেকটি মরদেহ কিন্তু তার মাত্রই পাওয়া গেল, এবং এরপরে সেটি কিন্তু আসলে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আসলে করা হচ্ছে। এবং আমরা ফায়ার সার্ভিস যখন শেষ করবে তখন আমাদেরকে শেষ পর্যন্ত আসলে তারা বলতে পারবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটা তথ্য পাচ্ছি যে সেটিকে আরেকটি মরদেহ টেনে বের করার
চেষ্টা করা হচ্ছে এবং মরদেহটিকে এক এক পুরুষের, এবং সেটি যেহেতু তিনি একজন পূর্ণবয়স্ক পুরুষ, সেক্ষেত্রে তার মরদেহটি বের করতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, যেহেতু জানলার যে ফাঁক, জানলার যে জায়গাটি সেটি থেকে কিন্তু আসলে বের করার চেষ্টা করা হচ্ছে এবং আরেক পুরুষের মরদেহ বের করা হলো। ভেতরে আরও মরদেহ রয়েছে কিন্তু সেটি অবশ্যই ডুবুরি দল পরীক্ষা নিরীক্ষা করবেন, কিন্তু একে একে কিন্তু ইতিমধ্যে কিন্তু 12টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আমরা দেখলাম যে দুজন পুরুষের মরদেহ, এক শিশুর মরদেহ, ছেলে শিশুর মরদেহ এবং বাকি সবগুলো মরদেহ কিন্তু নারীদের। এখন ভিতরে আর কোনো মরদেহ রয়েছে কিনা সেটি আসলে একটি প্রশ্ন, কিন্তু বাসটিকে যেহেতু উদ্ধার করা হয়েছে এবং বড় একটি অংশ বাসটির উপরে রয়েছে, সেক্ষেত্রে আস্তে আস্তে যখন পুরোটা পরীক্ষা নিরীক্ষা করা হবে তখন কিন্তু বোঝা যাবে যে সেটি আসলে কতখানি উদ্ধার, আরও কোনো মরদেহ ভিতরে রয়েছে কিনা। কিন্তু এখন পর্যন্ত এখান থেকে 12 জন, এর আগে 2 জন, 14 জনের মরদেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন এবং সেটি কিন্তু আমি যেটি বলছিলাম যে যেহেতু এখন পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হলো, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনায় বলা যায়। আমরা দেখছি যে এখন যে নৌকাটি দিয়ে মরদেহ উদ্ধার করা হচ্ছে সেটি আসলে সরিয়ে ফেলা হচ্ছে। সম্ভবত যেটি ধারণা করছি যে আমরাও একটু পিছনে সরে যেতে চাই, কারণ এই বাসটিকে এখন টেনে পুরোপুরি তুলে ফেলা হবে, সেই প্রস্তুতি চলছে। এখানে কিন্তু আসলে যারা সাধারণ মানুষ, উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন সর্বশেষ যে কাজটি, এই বাসটিকে পুরোপুরি তুলে পল্টনের উপরে নিয়ে যাওয়ার যে কাজ সেটি কিন্তু আসলে এখন করা হচ্ছে। কিছুটা ঝুঁকিপূর্ণ, এই কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছে এবং বিএডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন, একই সঙ্গে এখন এই বাসটিকে পুরোপুরি আসলে টেনে তোলার যে কাজ সেটি কিন্তু আসলে এখন করা হবে এবং তার পরবর্তীতে এখানে আরও কোনো মরদেহ রয়েছে কিনা সেটি আসলে খোঁজা হবে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে 12 জনের মরদেহ এখান থেকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হলো। এর আগে 2 জন এখানে মারা গেছেন, যারা প্রাথমিক প্রথম অবস্থাতেই 2 নারী ভেসে উঠেছিলেন, তাদেরকে হাসপাতালে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। মোট 14 জন এবং যে মৃতের সংখ্যা এবং যে সংখ্যা আমরা দেখছি সেখানে 2 জন পুরুষ, একটি ছেলে শিশু রয়েছে, বাকি 9 জনই কিন্তু নারী। নারীদের সংখ্যাই সব থেকে বেশি এই মৃতদেহের মধ্যে এবং বলা যায় এখন এই বাসটিকে আসলে টেনে উপরে পুরোপুরি তুলে ফেলার যে কাজটি সেটি কিন্তু করা হচ্ছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পুরোপুরি বিএডব্লিউটি এর যে উদ্ধারকারী যে জাহাজ রয়েছে হামজা, তার যে ট্রেনের মাধ্যমে কিন্তু আসলে বাসটিকে টেনে পল্টনের উপরে নিয়ে যাওয়ার যে কাজ সেটি কিন্তু
আমরা যেটা দেখেছি যে আমাদের কিন্তু 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে নারীদের মরদেহ আমরা দেখছি। 2জন পুরুষের মরদেহ দেখলাম, একটি শিশুর মরদেহ দেখলাম। আমি যদি পুরো ঘটনার আবার একটু বিস্তারিত যদি আবার বলি যে বিকেল ঠিক 5টার কিছু পরে সৌহার্দ্য পরিবহনের এই বাসটি ঢাকা যাচ্ছিল। যখন 3 নম্বর পল্টনে আসে এই দৌলতদিয়া ফেরিঘাটের, তখন কিন্তু সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা যেটি দেখি যে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি কিন্তু আসলে ডুবে যায় এবং এরপরে সেখানে প্রাথমিক অবস্থায় 5 থেকে 7 জন ভেসে ওঠে। তাদেরকে স্থানীয় এখানে যারা ছিলেন তারা উদ্ধার করেন, কিন্তু তার পরবর্তীতে যেটি জানা যায় যে এই বাসটি প্রায় 30 থেকে 40 ফিট গভীরে সেটি চলে যায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় যে এই বাসটি যে পল্টনটি রয়েছে ঠিক তার নিচে চলে যায়। সে কারণে কিন্তু উদ্ধার তৎপরতা চালাতে বেশ তাদেরকে বেগ পেতে হয়েছিল এবং প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় পরবর্তীতে আমরা দেখলাম যে 11টার কিছু পরে বাসটিকে কিছুটা অংশ টেনে তোলার পর 2 নারীর মরদেহ আমরা দেখতে পাই এবং এর পরবর্তীতে কিন্তু একে একে মরদেহ বের হয়ে আসতে থাকে। এখন যে কাজটি করা হচ্ছে যে বাসটিকে টেনে পল্টনের উপরে নিয়ে যাওয়ার যে কাজ সেটি করা হচ্ছে, কারণ ভিতরে যদি হতে পারে, কারণ অনেকগুলো জানালাই খোলা রয়েছে, সামনের দরজাও আমরা দেখছি যে পুরোপুরি সামনের জানালা গ্লাসটিও ভাঙা রয়েছে। সেক্ষেত্রে মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখন পর্যন্ত যে 10 জন উদ্ধার করা হচ্ছে, বাইরে আরও অনেকেই নিখোঁজ রয়েছে, কারণ এই বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে যদি 10 জন উদ্ধার হয় এবং আরও প্রায় 13 থেকে 14 জনের মতো নিখোঁজ রয়েছে এবং সেই নিখোঁজ যাত্রীদের কপালে কী ঘটেছে সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন বাসটিকে আসলে পুরোপুরি তুলে ফেলার যে চেষ্টা সেটি কিন্তু এখন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু বাসটিকে উপরের দিকে তোলা হচ্ছে এবং সেটিকে আসলে পল্টনের দিকে নিয়ে যাওয়া হবে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক বিকেল 5টার দিকে এই বাসটি কিন্তু যাচ্ছিল সৌহার্দ্য পরিবহনের এই বাসটি সেটি ঢাকার দিকে যাচ্ছিল এবং ফেরিতে ওঠার সময় সেটি নিয়ন্ত্রণ হারায়। কী কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়েছিল সেটি একটি বড় প্রশ্ন, কারণ এই যখন আমরা যেটি বিভিন্ন ভিডিও চিত্র যেগুলো আমরা সংগ্রহ করেছি সেখানে যেটি দেখা গেছে যে বাসটি কিন্তু সরাসরি আসলে এসে খাদে পড়ে যায় এবং পানিতে পড়ে যাওয়ার পরপরই সেটি আসলে ডুবে যায়। তখন আমরা 4 থেকে 5 জন বা তার থেকে 5 থেকে 7 জন মানুষকে আমরা দেখেছি যে সেটি কিন্তু আসলে তাদেরকে উদ্ধার করা হয়েছিল এবং তার পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে 2 জন মারা যান এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত 12 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বাসটি 11টার কিছু পরে বাসটিকে উদ্ধার করার পরে এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা আমাদেরকে জানানো হবে তখন নিশ্চিত হতে পারবো, কিন্তু এখন পর্যন্ত যেটি আমাদের চোখে আমরা যেটি দেখেছি সেই সংখ্যাটি 12 থেকে 16-র মধ্যে।
আরও কিন্তু যারা মারা গেছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমরা দেখছি যে তারা নারী। এখন আমরা এখানে দেখছি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি রয়েছেন, তিনি এখানে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন যে কাজগুলো রয়েছে। ঊর্ধ্বতন বিএডব্লিউ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা দেখছি তারা রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন। কিন্তু অবশ্যই এই ঘটনায় এবং তারা কিন্তু যেটি বলা যায় যে এখনও কিন্তু বাসটিকে উদ্ধার করার যে চেষ্টা সেটা কিন্তু করা হচ্ছে এবং উদ্ধার হয়েছে, কিন্তু এখন এটিকে আসলে এই নদীর মাঝখান থেকে পোর্টনে নিয়ে তারপরে পুরো বাসটিকে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে আরও ভিতরে কোনো মরদেহ রয়েছে কিনা সেটি আসলে দেখার একটি বিষয়। আমি দর্শকদেরকে বারবার বলছিলাম যে এই বাসটিতে যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেটির কারণ আসলে অনুসন্ধান করার একটা বিষয় রয়েছে, এখানে দায়িত্ব অবহেলা রয়েছে কিনা সেটি দেখার বিষয় রয়েছে। কারণ আমরা সবসময় একটি বিষয় দেখি যেটি নিয়ম রয়েছে যে এই ধরনের ফেরিতে যখন কোনো বাস ওঠে তখন সেটিকে আসলে যাত্রী খালি করে তারপরে উঠতে হয়, কিন্তু সেই নিয়ম কেন মানা হলো না সেটি প্রশ্ন রয়েছে। বাসটি আসলে কে চালাচ্ছিলেন সেটি নিয়েও আসলে এখন প্রশ্ন উঠেছে, কারণ বেশিরভাগ সময় যারা এই রাস্তায় চল যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেই বিষয়গুলো তদন্ত হবে। এতগুলো মানুষের মৃত্যুর দায় আসলে কে নেবে? যারা বাড়িতে গিয়েছিলেন ঈদ করতে, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা ঢাকায় ফিরছিলেন, তাদের এমন করুণ পরিণতি আসলে সে দায় সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাতাস ভারী হয়ে উঠছে পদ্মার পারে। উদ্ধার করা হয়েছে সেটি যখন কর্তৃপক্ষ যখন নিশ্চিত করবে তখন আসলে সংখ্যাটি আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। কিন্তু যেটি এদের মধ্যে অল্প বয়সী নারীদের সংখ্যা বেশি। এই মানুষগুলো তাদের কেউ শ্বশুর বাড়ি গিয়েছিলেন, কেউ বাবার বাড়ি গিয়েছিলেন, কেউ আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করে বাড়ি ফেরার সময় একটি দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু সেটি আসলে কিন্তু মেনে নিতে পারছেন না এখানকার যারা তাদের আত্মীয় স্বজনরা যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তারা বলছেন এই ঘটনার পিছনে যাদের গাফিলতি রয়েছে তাদের কিন্তু আসলে বিচারের মুখোমুখি করা উচিত এবং এবং সেই বাসটিকে পল্টনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ নিচে যে মরদেহগুলো রয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এখন আমরা যেটি দেখছি যে ভিতরে, কারণ দর্শক আপনারা জানেন যে একটি বাসে কিন্তু অনেকগুলো, এখানে প্রায় 40টি সিট রয়েছে, সেগুলো কিন্তু আসলে আরো কোনো মরদেহ ভিতরে রয়েছে কিনা কিন্তু আসলে এখন দেখার বিষয়। কারণ মৃতের সংখ্যা যেটি বলছিলাম যে এখন পর্যন্ত 16 জনের মতো যেটি উদ্ধার করা হয়েছে, সে সংখ্যাটি আরও বাড়তে পারে। কারণ ইতিমধ্যে আমরা যেটি জানি যে এই ধরনের বাসের যদি আমি ক্রাইটেরিয়া বলি যে এই বাসে 40টি সিট থাকে, যেহেতু ঈদের সময়ের যাত্রী যারা ঈদ শেষে বাড়ি ঢাকায় ফিরছিলেন, পুরো বাস আসলে বলা যায় যাত্রীতে পরিপূর্ণ ছিল। এর বাইরে বাসের যে স্টাফ তারা থাকতে পারতেন, তারা ছিলেন। এছাড়া আরও যদি যাত্রী থাকে সেক্ষেত্রে সেই সংখ্যাটি, বাসের যাত্রীর সংখ্যা কিন্তু 40 থেকে 45 ছিল। সেই 45 জন যাত্রীর মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় 5 থেকে 7 জনকে উদ্ধার হতে দেখেছি। এখন মরদেহ যেটি আমরা দেখলাম যে প্রায় 14টি মরদেহর মতো উদ্ধার হলো এবং আরও কিন্তু এখন অনেক নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজদের ভাগ্যে কি ঘটেছে সেটি এখন একটি বড় প্রশ্ন। তারা কি এখনো বাসের ভিতরে তাদের মরদেহ আটকে রয়েছেন নাকি না তারা নদীতে ভেসে গেছেন? পদ্মা নদী কিন্তু এই যে আরিচা যে এই অংশটি, যে দৌলতদিয়ার যে অংশটি, বিশাল বড় পদ্মা এবং সেখানে প্রচুর স্রোত ছিল। তারপরে আবহাওয়া খুবই খারাপ ছিল, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। সে কারণে কিন্তু সেই স্রোতের টানে, যেহেতু এটি একটি নন এসি বাস, সেক্ষেত্রে কিন্তু গ্লাসগুলো খোলা ছিল,
সেই গ্লাস থেকে কোনো মরদেহ বের হয়ে গিয়েছে কিনা সেটি একটি বড় প্রশ্ন, এবং সেটি যদি গিয়েও থাকে, সামনে গ্লাসের অংশ দেখছি খোলা, সেখান থেকেও যেতে পারে, ভিতরে আরও রয়েছে কিনা সেটি কিন্তু বাস টেনে টেনে আসলে পল্টনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 12 জনের মৃত্যুর দেখাই সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন রয়েছে, এবং এই বাসের আসলে কি সমস্যা সেটি আসলে প্রশ্ন থেকেই যায়। যেভাবেই হোক, যাদেরই দায় থাকুক, সেটি আসলে বিচারের মুখোমুখি করাই এখন বড় একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ধরনের দুর্ঘটনা কেউ দেখতে চায় না। মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা ঢাকায় ফিরছিলেন, সেখান থেকে এত আসলে সবার জীবনের এমন ভাগ্য যেন আর কাউকে ভোগ করতে না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন নিহতদের পরিবারের হচ্ছে। আমরা প্রথম থেকে যখন বাসটিকে প্রথম অংশটি তোলা হয় তখন থেকে কিন্তু আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে এটিকে তোলা হয়। তার পরবর্তীতে আমরা দেখলাম যে প্রথমে 2 নারীর মরদেহ উদ্ধার করা হলো, তারপর একে একে 8টি মরদেহ বের করে নিয়ে যাওয়া হলো। সেখানে মোট 10 জন এখন যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে কিন্তু 3 জন যদি বলে যে এর মধ্যে ছেলে শিশু রয়েছে আর 2 জন পুরুষ, বাকি 7 জনই নারী। সেগুলো কিন্তু আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এবং দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু আস্তে আস্তে যে যে পল্টনটি রয়েছে, ফেরির যে পল্টনটি রয়েছে সেখান থেকে এটি আসলে পড়ে গিয়েছে। সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিস যে তথ্যটি আমাদেরকে এখন পর্যন্ত অফিসিয়ালি জানাচ্ছে যে মোট 9 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। তার মানে এখানে যে 9 জন আর আগে 2 জন মারা গেছেন, মোট 12 জনের আসলে মরদেহ উদ্ধার। 11 জনের মরদেহ এই ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এবং যেটি এবং আমরা শিশুদের মরদেহ দেখেছি এখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং বেশিরভাগই নারীদের এবং পূর্ণবয়স্ক 2 পুরুষের মরদেহ আমরা দেখলাম উদ্ধার করা হয়েছে। এখন এই বাসটির পিছন নিচের যে অংশটি সেটি দেখা যাচ্ছে, সেটি কিন্তু আসলে বাসটিকে আস্তে আস্তে টেনে সেটি আসলে পল্টনের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু হামজা যেটি উদ্ধারকারী জাহাজ সেটি কিন্তু এখন করছে। এই আস্তে আস্তে কিন্তু পল্টনের দিকে বাসটি এখন যাচ্ছে, এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে কারণে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে, উৎসুক জনতাকে সরিয়ে তারপরে সেটি আসলে নিয়ে যাওয়ার যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাসটি সৌহার্দ্য পরিবহনের যে বাস, সেটি কিন্তু আসলে মাত্রই 11টার কিছু পরে সেটিকে উদ্ধার করা হয়। এরপরে কিন্তু একে একে মরদেহ কিন্তু আসলে বের করা হয়, এবং দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু আসলে বলা যায় যে আমরা এখন পর্যন্ত যেটি ফায়ার সার্ভিসের অফিসিয়াল বক্তব্য তারা যেটি আমাদেরকে জানাচ্ছে যে এখান থেকে 2 জন পুরুষ, 5 জন মহিলা এবং
দুটি শিশুর মরদেহ, মোট 9 জন মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে কিন্তু হাসপাতালে 2 জন মারা গেছেন। সেক্ষেত্রে কিন্তু মৃতের সংখ্যা তারা তারা যেটি বলছেন যে এখন 9 জন সহ মোট 11 জনের আসলে মরদেহ কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে বাসটিকে উদ্ধার করে সেটিকে পল্টনে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আরও সেটি কিন্তু আসলে পল্টনে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আরও মরদেহ রয়েছে কিনা সেটি আসলে বের করার যে চেষ্টা সেটি করা হবে। এখন বাসটিকে যেহেতু অনেকটাই তুলে ফেলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদেরও আসলে অনেকটাই পিছনে সরে যেতে হলো, কারণ এখন সেটিকে পল্টনে নিয়ে যাওয়ার পরে সেটি পরীক্ষা নিরীক্ষা করা হবে, কারণ বেশিরভাগই মরদেহ একদম বাসের যে নিচের অংশ থেকে বের করা হয়েছে। এর বাইরেও যে সিটগুলো করার বিষয় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পল্টনটি খালি করার চেষ্টা করছেন। এখানে আমরা নৌপরিবহন প্রতিমন্ত্রীকে রাজীব হাসানকে দেখছিলাম, তিনিও কিন্তু সেই কাজে সহযোগিতা করছিলেন, তিনিও কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং এবং উত্তরণ বেডব্লিউডি কর্মকর্তারা তারা রয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে আসলে এখন শুধু অপেক্ষা যে বাসটিকে আসলে কখন পল্টন উপরে নিয়ে যাওয়া হয় সেটির কিন্তু আসলে কাজ যেটি করা হচ্ছে এখান থেকেই আমরা